গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। তো বন্ধুরা, আমি আজকে বানাবো উপোসবারে খাওয়ার মতো একটা কাউন চালের পোলাও বা ফ্রাইড রাইস বলতে পারো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি এই ফ্রাইড রাইসটা কীভাবে বানাই। তো এই দেখো, আমি এখানে কাউন চাল নিয়েছি 200 গ্রামের, 200 গ্রাম মতো কাউন চাল। এবার কাউন চালটাকে খুব সুন্দর করে আমি ধুয়ে নেবো। আর এখানে দেখো, কাউন চালে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি ক্যাপসিকাম, ফুলকপি, বিনস কেটে নিয়েছি। আর তার সঙ্গে খাওয়ার জন্য বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এই দেখো ডাঁটা চচ্চড়ি। এগুলোই হবে আজ রান্না, তাই তোমাদেরকে শেয়ারটাও করে দিলাম আমি কী কী রান্না হবে। তো এই দেখো, আমি এখন একটা হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। আর গরম জলটা হোক, তা করতে করতে আমি সুন্দর করে কাউন চালটাকে এখন ধুয়ে নিই। জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, একটু বারবার ধুয়ে পরিষ্কার করে। এই দেখো, জল দিয়ে একদম ধুয়ে নিয়েছি। তো এখন জলটা ফুটে উঠুক, তখন আমি চালটা জলের মধ্যে দিয়ে দেব। তো এই দেখো, জলটা আমার প্রায় গরম হয়ে গেছে, দেখছো দানা দানা হচ্ছে জলটা, মানে জল গরম হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিলাম। এবার চালটা যেই একটু ফুটে উঠবে বন্ধুরা, তখনই কিন্তু চালটাকে জলটা ঝরিয়ে নিতে হবে। তো এই দেখো, আমি চাল থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার পরে আমি এই কি বলো তো, ফ্রাইড রাইসটাই আমি একটু পনির দেব। তো পনিরগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তো আগে পনিরটা ভেজে নেব, পরে আনাজগুলোকে ভাজবো। তো এই দেখো, আমি পনিরগুলোকে এখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো পনির ভাজা আমার হয়ে গেছে। এখন আমি ওই সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি বাকি যে আনাজগুলো কেটে রেখেছি, আনাজগুলোকে আমি ভেজে নেব। তো কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম আমি। দেখবে উপোসবারে না কী বলতো, এই কাউন চালের খিচুড়ি টিচুড়ি একঘেয়েমি খেতে ভালো লাগে না, একটু নোনতা নোনতা ভালো লাগে। ওই জন্যই আমি এই রেসিপিটা আজ রান্না করছি, যারা অনেক অনেক উপোসবার করো তাদের জন্যই। তো এই দেখো, আমি ক্যাপসিকাম, ফুলকপি আর বিনসটা এখন ঘি আর তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব। তো ভালো করে সুন্দর করে এখন আমি নেড়ে হালকা ফ্রাই করে দিচ্ছি ফুলকপি আর ক্যাপসিকাম আর বিনসটা। তো এই দেখো, আমার ক্যাপসিকাম, ফুলকপি এগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি কয়েকটা টমেটো দিয়ে দেবো। তোমরা টমেটোটা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। আমি যেহেতু রান্নাতে টমেটো একটু লাল লাল ভালো লাগবে, ওই জন্যই দিলাম। এখানে সব কিছু সবজি দেওয়া যেতে পারে, যা দেবে, গাজর সব কিছুই দিতে পারো। তো এখন দিয়ে দিলাম আমি কিশমিশ আর কাজু কয়েকটা। আমার কাছে গাজরটা ছিল না, তাই আমি গাজরের বদলে এখানে টমেটোটাই দিলাম। একটু কাঁচা কাঁচা টমেটো দিতে হবে, খুব পাকা নয়, তাহলে আবার গলে যাবে। তো এখন আমি সবগুলো আনাজকে সুন্দর করে ভেজে নিলাম। তো দেখছো, আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আনাজগুলো। এবার আমি যে চালটা সিদ্ধ করে রেখেছি, ওই চালটা এখন এই আনাজের মধ্যে আমি দিয়ে দেব। চালটা দেওয়ার পর এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো ওপর থেকে একদম ভিতর অবধি। আর এইটা কি বলো তো, হালকা মিষ্টি, হালকা নোনতা হবে, খুব মিষ্টি হবে না। দেখো, উপোসবারে না খুব মিষ্টি জিনিসটা খেতে ভালো লাগে না, তাই হালকা মিষ্টি আর হালকা নোনতা এরকমই হবে। তো আমি এই দেখো, পোলাওটার মধ্যে অল্প চিনি আর লবণ অ্যাড করে দিলাম। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তো বেশি মিষ্টিও দিতে পারো। আমরা খুব বেশি মিষ্টি খাই না বলে অল্পই চিনি দিলাম। নোনতা নোনতা হবে হালকা, আবার হালকা মিষ্টি, এরকমই টেস্ট আসবে। এবার দিয়ে দিলাম আমি একটু শাহি গরম মশলা। যেহেতু আমি এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি, ওই জন্য একটু গুঁড়ো গরম মশলাই দিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। তো এবার আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটা উপোসবারে খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখো, আমার রেডি। এই দেখো, কাউন চালের ফ্রাইড রাইস, আর তার সঙ্গে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি দই, ডাঁটা চচ্চড়ি আর সাবুর পাঁপড় ভাজা।
তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে বলবে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু দেখছো যারা, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা, ভালো।